জল আলা চিংড়ি মাছগুলো বেশ আজকে বড় বড় সাইজ দেখেই আনা হয়েছে। পন্সের ফেস স্ক্রাব D10 এর জন্য। আর এখন বসে বসে এই চা খাচ্ছি, এটা হলো লেবু চা। গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা এখন উঠে গেছি আর আজকে হচ্ছে 1 মে, ছুটির দিন। আজকে একটু কাজ আছে বাইরে, তার জন্যই বাইরে যাচ্ছি। আর বাইরেটা বিশাল রোদ, বেরিয়েছি আর বাইরে যা রোদ, আমি পুরো ঢেকে ঢুকে বেরিয়েছি, তাও আমার ভীষণ রোদ লাগছে। এখানে রোদের ঝলকানি দেখা দিয়েছে। ঢেঁড়সগুলো ভালো আছে। कितना करके? সিট পুরো গরম হয়ে গেছে। না জল আলা ভালো আছে। চিংড়ি দাও 300। আর এটা কি পারছে তো? চিকেন কত নেবো? 500 চিকেন না, বেশি ফুল নিতে হবে না। কি চল যাবে আমাদের? হ্যাঁ হ্যাঁ চলো আজকে। ওকে, তো এখন রান্নাটা করব। তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ রান্নাটা ঝটাঝট করে নিতে হবে, প্রচন্ড গরম। এখানে মাংসটা আছে, মাংসটাকে ধুয়ে আমি ম্যারিনেট করে আগে রেখে দেব। মাংসগুলো না আজকে দেখো পুরো একদম এখানে সেগুলো দিয়েছে, সলিড সলিড পিস দিয়েছে। আসলে আমরা যেই দোকান থেকে আনি না, সেই দোকান থেকে আজকে আনিনি, তার জন্য অন্য দোকান থেকে এনেছি। আর অন্য দোকানে বললেও শোনে না সলিড পিসগুলো কি করবে, তার জন্য আমাদেরকে দিয়ে দেয়। আর এই জিঞ্জার গার্লিক পেস্টটা আমি একদিন নিষেধ থেকে নিয়েছিলাম, ওই বিগ বাজার থেকে। তো এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো বেশ আজকে বড় বড় সাইজ দেখেই আনা হয়েছে। আর এই পার্শে মাছগুলো বাজারে বেশ সুন্দর সুন্দর দেখলাম, তাই ভাবলাম পার্শে মাছ নিয়ে নিই। পার্শে আর চিংড়ি নিয়েছি আজকে। স্যালাডটা আমি গরমের জন্য বানিয়ে নিয়েছি। এই স্যালাডটা খাওয়া ভীষণই ভালো, তোমরাও কিন্তু করে খেতে পারো। এখানে সব জামা কাপড় মেশিনে দেওয়া হয়েছে আর সবকিছু করেছে দীপ, কারণ আমি ওদিকে রান্নার দিকটা সামলাচ্ছিলাম বলে ও এই দিকটা সামলে নিয়েছে। ঠিক আচ্ছা, এটা আমি কালকে কিনেছিলাম বিগ বাজার থেকে। এটা হচ্ছে ফেস স্ক্রাব, পন্সের ফেস স্ক্রাব D10 এর জন্য। আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে, তাই ও আজকে পুজোটা দিয়ে দিচ্ছে। আজকের মেনুতে আছে ভাত, ভেন্ডি সিদ্ধ, চিকেন আর স্যালাড। দেওয়ার সাথে সাথে শুকিয়ে গেছে এই। আর হট করে এরকম ঝড় বৃষ্টিটা হলে খুব ভালো হয় না। এই গাছটাতে ফুল হচ্ছে, আমি খুব খুশি। আজকে এত জামা কাপড় ধোয়া হয়েছে, সব জামা কাপড় শুকিয়ে গেছে। এবার এগুলো ভাঁজ করে তুলে রাখবো। দুপুরবেলা একটু জাস্ট শুয়েছিলাম আর বাইরে অনেক হাওয়া দিচ্ছিল, তখন তোমাদের দেখালাম। কিন্তু এই জানো তো, এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আর কারেন্টও চলে গেছিল, কিন্তু এখন কারেন্ট এসছে। আর এখন বসে বসে এই চা খাচ্ছি, এটা হলো লেবু চা। ওটা কি? এরা কারা? ভেবেছিলাম বাইরে থেকে জাস্ট একটু হেঁটে হুটে আসবো, কিন্তু হঠাৎ করে মনে পড়লো ইনভার্টারটার 1 বছর হয়ে গেছে, ওটার জলও শেষ হয়ে গেছে। আর এখন কারেন্টের যে অবস্থা, তাতে যদি জল না ভরি তাহলে কখন যে কি হবে তা বলা মুশকিল। তাই এখন বেরোবো, ইনভার্টারটার জল কোথায় পাওয়া যায় দেখবো, তারপর ওটা নিয়ে তারপর আসবো। আমরা আগের বছর যেই দোকান থেকে ইনভার্টার কিনেছিলাম, ওই দোকানেই চলে এসেছি জল কিনতে। আমরা 5 লিটারের একটা ব্যারেল নিয়েছি, ওটা নিয়েছে 50 টাকা। দোকান থেকে বললো এই বোতলটাতেই হয়ে যাবে। আধা আধা কিতনা হুয়া? আচ্ছা, আমি এই তরমুজটাকে
জুস করে নেব, যেভাবে আগের দিন করেছিলাম না, তরমুজটা মিক্সিতে জুস করে তাতে নুন লেবু চিনি দিয়ে করে নিয়েছিলাম, তো একইভাবে এটা করে নেব। ভীষণ গরম, আর গরমের দিনে বাইরে আমরা কিচ্ছু খেয়ে আসিনি, তাই ভাবলাম যে এখন জুস বানিয়ে ওটাই খাই। রাত্রিবেলা খাবারের জন্য মাংসটা ফ্রিজ থেকে বার করে একটু গরম করে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন জাস্ট শোবো, আর আমার কিছু ভিডিও এডিট করা আছে, তো ওগুলো এডিট করে একেবারে শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও আমি দেওয়ার আরো চেষ্টা করব। তোমরা আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট, টাটা।